নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি পূর্ণবার সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা বন্ধুরা, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা, আর কি তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি, অনুভূতি, তার ভাবনা চিন্তা কেমন থাকবে অতি অবশ্যই তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে। তো এখান থেকে আজকে 4টে কার্ড নেবো, নিয়ে এগুলো এটাকে নিয়ে ভেরিফাই করবো। আর একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো, একটু চার্ম নেবো, ঠিক আছে? তো চলো আগে দেখে নেবো যে আজকে তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে। সাফল করতে করতে কটা কমেন্ট করে নি। কেউ লিখেছো যে আচ্ছা, যে লিখেছো 44 দেখছো, 77 দেখছো, 77 স্পিরিচুয়ালিটির নাম্বার, ঠিক আছে? আর 7 কে যদি যোগ করো তাহলে আসলে 14। অতি অবশ্যই চেঞ্জের নাম্বার, কেন 4 1 কে যোগ করলে আসে 5। সবসময় একটা ডিজিটই আনতে হয়, তবে তার মানেটা সম্পূর্ণ হয়। তো ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের জীবনে কিছু চেঞ্জ আসতে চলেছে, কিছু স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে, হ্যাঁ। আর 4 4 যে দেখছো, মানে 4 4 যে দেখছো তুমি, সেখানেও বলবো 4 4 কিন্তু স্পিরিচুয়ালিটির নাম্বার, এবং অনেক কিছু তুমি জানতে পারবে। সামনে কিছু তোমার পথ খুলতে চলেছে, অনেক কিছু অজানা জিনিস তুমি জানতে পারবে। 4 4 কে যদি যোগ করো তাহলে আসবে 8। 8 হচ্ছে প্রসপারিটির নাম্বার, ঠিক আছে? কোনো তোমার আটকানো কাজ থাকলে বা কোনো অর্থনৈতিক সমস্যা থাকলে সেটা একটা কোনো সলিউশন হতে পারে, সমস্যা থাকলে। নয়তো তোমার একটু যেখান থেকে তোমার আর্ন হয় সেটা বাড়তে পারে। আর তোমার যেটা সঠিক সবসময় তার সঙ্গ দেবে, কারণ 8 হচ্ছে শনিদেবের নাম্বার, ঠিক আছে? তো সবসময় যখন তুমি সত্যির সাথে থাকবে, কিছু না কিছু ভাবে তোমার ওখান থেকে ভালোই হবে, হ্যাঁ। তো আর যে লিখেছো গিটার বাজাতে বসলেই কেন বাধা আসে, দেখো, যেটা তুমি সব থেকে পছন্দ করবে না, সেটাতেই বাধা আসবে। এটা একটা নিয়ম বলতে পারো। আর যেহেতু তুমি খুব বলো শিব পুজো করো, তো সেক্ষেত্রে বলবো যে যখন কোনো ঠাকুরের কারোর উপর ব্লেসিং থাকে না, তার জীবন কিন্তু খুব কঠিন হয়। হয়তো অনেকে শুনে ভাববে যে তোমার ব্লেসিং আছে মানে তার জীবন ইজি, না। যাদের জীবনে ঈশ্বরের কিছু আশীর্বাদ থাকে তাদের সামনের পথটা ভীষণ কঠিন হয়, পরীক্ষাটা বড্ড কঠিন হয়। সেই সময় তোমার অনেকে হাত ছেড়ে যাবে, অনেক কিছু তোমার প্রিয় জিনিস হারিয়ে যাবে। কিন্তু যদি হাত কেউ না ছাড়ে, সেটা হচ্ছে তুমি যেমন শিব ঠাকুরকে বিশ্বাস করো, তো শিব ঠাকুর তোমার কখনো হাত ছাড়বে না। সে তোমার যেমন জলেও ফেলবে, সাঁতারও শেখাবে, সেখান থেকে আবার তুলবে, আবার সুন্দর ডাঙাও দেবে। তো যে যে ঠাকুরকে বিশ্বাস করো, তুমি শিব ঠাকুরকে বিশ্বাস করো বলে আমি শিব ঠাকুর দিয়ে বললাম। তো যাদের জীবনে আশীর্বাদ আছে, মানে যার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে, তাদের জীবনে কিন্তু ঝড় ঝাপটা কষ্ট অনেকটা বেশি, কারণ প্রচুর স্ট্রাগল তাদের ফেস করতে হয়, তাদের জীবনে অনেক দুঃখ থাকে অন্যদের থেকে বেশি। যতক্ষণ না তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তার মধ্যেও তুমি তাকে যখন ছাড়ছো না, তখন সে তোমায় নিশ্চয়ই আঁকড়ে ধরবে। যা যা প্রিয় জিনিস আছে, যখনই জানবে যে তুমি কোনো কিছু ব্লেসিং পেয়েছো, তো জানবে তোমার সব থেকে যে প্রিয় জিনিসগুলো আছে সেগুলো তোমার কাছ থেকে আস্তে আস্তে সরবে। হ্যাঁ, সেগুলো ফিরবে, অতি অবশ্যই ফিরবে, তার 100 গুণ হয়ে ফিরবে, কিন্তু ওই যে পিরিয়ডটা, এই যে সময়টা, সেখানে তোমার মন শান্ত করে থাকতে হবে, সেটাই তোমার পরীক্ষা। তো তুমি যখন গিটার নিয়ে বসতে ভালোবাসো, তোমাকে সবার মধ্যেও চেষ্টা করতে হবে সময় বের করে বসার। নানা রকম ভাবে অসুবিধা আসতেই পারে, কিন্তু তুমি যাকে বিশ্বাস করো তাকে স্মরণ করো, দেখবে সেও ঠিক সময় বের করে দেবে। তো আজকে এই দুটো কমেন্টই ছিল, বলে দিলাম। তো চলো দেখে নি আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে। যারা সাধক সাধিকা, যারা অনেক উচ্চ মার্গের মানুষ, যাদের অনেক কিছু জয় করতে হয়েছে, তারপরে তারা ঈশ্বর প্রাপ্ত, মানে ঈশ্বরকে পেয়েছে। ঈশ্বরকে তো এইভাবে পায় না, অ্যাকচুয়ালি আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। তো এই যে বিশেষ যোগটা, তাদের জীবনে যা স্যাক্রিফাইস বা তাদের জীবনে যা কিছু তারা হারিয়েছে, আমরা ভাবতেও পারবো না। তো অত সহজ নয় ঈশ্বর লাভ করা। ঈশ্বর লাভ করতে গেলে নিজেকে একদিন নিঃস্ব হতে হয় সব দিক দিয়ে। অর্থনৈতিক কষ্ট আসে, সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, সব থেকে যে প্রিয় প্রিয় জিনিসগুলো সেগুলো হারিয়ে যায়। তবে গিয়ে একটা মানুষকে ভেঙে চুরে গড়ে তারপরে সে
তার সান্নিধ্য পায় বা তার কাছে পৌঁছয়। এই পথটা যদি কেউ পেরোতে পারে তবেই সে গিয়ে পৌঁছয়। তার জন্য একটা কথাই বলবো, ধৈর্য দরকার, বিশ্বাস দরকার। যাকে বিশ্বাস করো না কেন তার হাতটা কখনো ছাড়বে না, দেখবে সেও তোমার কখনো ছাড়বে না। কেমন থাকবে তোমার পার্টনারের এনার্জি অনুভূতি আজকে? এই যেমন স্পিরিচুয়াল জার্নি, সবাই ভাবছে স্পিরিচুয়াল জার্নি, টুইন প্রেম, না জানি কি ব্যাপার, দারুণ না? এটা কোনো প্রেমের সম্পর্ক নয়, এটা আত্মিক প্রেমের সম্পর্ক। যে প্রেম বাইরেতে কি হলো না হলো তার উপর নির্ভরই করে না, যে প্রেম মন থেকে যুক্ত, একটা আত্মার ভাগ বলা হচ্ছে, একই আত্মাকে স্প্লিট করা হচ্ছে। তো জার্নি অত সহজ নয়, ভীষণ ভাবে কষ্টকর। আগে 4টে কার্ড নিয়ে নি, তারপর একটা একটা করে ক্লিয়ারিফাই করে নেবো। কেমন আছে তো, মানে কেমন থাকবে তোমার পার্টনারের এনার্জি অনুভূতি? যারা সাধক সাধিকা, দেখবে যে কথাটা বলতে গেলাম তখন, যে তাদের জীবন কিন্তু ভীষণ কষ্টকর। তাদের আশীর্বাদে মানুষের অনেক উন্নতি হচ্ছে, তাদের আশীর্বাদে মানুষের অনেক বাধা বিপদ কেটে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই অবস্ট্রাকল গুলো ফেস করছে। তারা কিন্তু মানুষের থেকে চেয়ে তবে তাদের খাওয়া হচ্ছে। আমি সেই মানুষগুলোর কথা বলছি, যে মানুষগুলোর যদি তোমরা জীবনী পড়ো তাহলে তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, যে তারা কিন্তু বড় বড় সাধক সাধিকা, তারা পেয়েছে সব থেকে দামি জিনিস, কিন্তু তাদের যে স্ট্রাগল পর্ব, তাদের যে কষ্ট, সেটা দিয়েই কিন্তু তারা ঈশ্বর প্রাপ্ত হয়েছে। তো এই ব্যাপারগুলো তো খুব সহজ নয়, অনেক কিছু মানুষকে দিতে হয়। শুধু নেব বললে তো হবে না, দিতেও হবে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস থেকেই আমরা শিক্ষা নিতে পারি, শুধু নিলে হবে না, দিতেও হবে। শুধু কি নিঃশ্বাস নিয়ে যাচ্ছি? না, ছাড়ছিও তো। আবার শুধুই কি নিঃশ্বাস ছাড়ছি? তাও না, নিঃশ্বাস নিচ্ছি। তার মানে ব্যালেন্সের দরকার জীবনে। হার্ট আমাদের এটাই শেখায় যে যতক্ষণ বাঁচবে তোমাদের লড়তে হবে। যেদিনকে হার্টবিট বন্ধ হয় সেদিনকে একমাত্র লাইনটা সোজা হয়, যেটা আমরা দেখতে পাই। তো ঠিক সেরকম ভাবে যেটা রিপোর্টে আমরা দেখি বা কিছু, কিন্তু আমরা জানি তো জিনিসটা সেটাই হয়, যেহেতু আহ যতক্ষণ হার্ট চলছে ততক্ষণ তার ওঠা পড়া আছে, তার মানে জীবনে ওঠা পড়া থাকবে। তুমি তখনই একমাত্র, যখন হার্ট শান্ত হলো মানে একটা মানুষের মৃত্যু ঘটে, তবেই কিন্তু সেই লাইনটা সোজা হয়, তার আর ওঠা পড়া থাকে না। তো জীবনের প্রতিটা ক্ষেত্র থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিতে পারি। চোখ দুটো, চোখের মধ্যে দেখো একটা অবস্ট্রাকশন তো আছেই, সেটা হচ্ছে নাক, কিন্তু দুটো চোখ কিন্তু একসাথেই খুলছে। জন্মেছি যখন আমরা তখনই দুটো চোখ একসাথেই খুলেছে, আবার যখন এখান থেকে ছুটি হবে তখন দুটো চোখ একসাথেই বুঝবে। মধ্যিখানে আমাদের যে এই একটা জীবন আমরা কাটাচ্ছি, তাতে অনেক কিছু ফেস করছি, অনেক সময় কাঁদছি, অনেক সময় খুশির জলও বেরোচ্ছে, অনেক সময় দুঃখের জলও বেরোচ্ছে, বেরোচ্ছে কিন্তু দুটো চোখ দিয়ে। তো দুজন দুজনকে দেখতে না পেলেও অদ্ভুত টান, একটা চোখে ইনফেকশন হলে আর একটা চোখও তাই হচ্ছে। তো এই যে টান, এগুলো কিন্তু আমরা শিখি সবসময়, আমরা কিন্তু আমাদের থেকে অনেক কিছু শিখতে পারি। যত তুমি নিজেকে জানবে, যত তুমি চেষ্টা করবে জানার, যত তুমি অনেক কিছু করবে এরকম ধরনের, দেখবে অনেক কিছু তোমরা উত্তর পেয়ে যাবে। আমরা অনেক সময় বাইরে থেকে উত্তর খুঁজতে গিয়ে ভেতরটাকে হারিয়ে ফেলি। তো চলো, কথা সূত্রে অনেক কিছু কথা বলতেই আরম্ভ করবো, আর যেহেতু আমি এইরকম ধরনের কথা খুব ভালোবাসি তো বলতেই থাকবে। চলো এবার দেখে নিই যে তোমাদের পার্টনারের কি খবর। ভালো কার্ড এসছে, ঠিক আছে। আজকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো থাকবে, সরি, আজকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো থাকবে, ঠিক আছে। কোনো কার্ডই নেগেটিভ আসেনি এখানে, সব কটা কার্ড খুব পজিটিভ এসছে। আমি শুরু তো করবো তোমাদের ম্যাজিশিয়ান দিয়ে, ঠিক আছে।
তো এখানে দেখো কেউ তো আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার পার্টনার কিন্তু খুব স্পিরিচুয়াল ব্যক্তি। স্পিরিচুয়ালিটি মানেটা আমি সবসময়তেই বলি, স্পিরিচুয়ালিটি মানে শুধু পুজো করা না, স্পিরিচুয়ালি ব্যাপারটা অনেকটা অনেক গভীর মানে। এক মিনিট। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনারে হয়তো সেরকম কিছু ব্লেসিং পেয়েছে, বা হয়তো সেই গুণটা সে নিয়ে জন্মেছে। এখানে কেউ তো আজও যারা খুব খুব ভালো কেউ ম্যানিফেস্ট করতে পারে, মানে মন থেকে যেটা যায় সেটা হয়ে যায়। এরম বলছি না যে সেটা ম্যাজিকের মতন হয়ে যায়, কিন্তু দেখবে এক একজন মানুষ যারা খুব ভালো ম্যানিফেস্টার, টুইন্স এর মধ্যে এটা থাকে। এছাড়া যারা খুব স্পিরিচুয়াল হয় তাদের মধ্যেও থাকে। কন্টিনিউ তুমি খারাপ ভালো যাই করো না কেন, যেটা তুমি ভাবতে থাকবে সেটা তোমার হতে থাকবে। তো এরকম কেউ কোনো ব্যক্তিত্ব আছে, এবং বা তোমার পার্টনার আজকে যদি বলি তার এনার্জি কেমন, তোমার নিয়ে চিন্তা ভাবনা কেমন, এই ব্যক্তি তোমাকেও কিন্তু দেখে তুমি একটু স্পিরিচুয়াল। আর এই ব্যক্তির মধ্যেও কিন্তু এরকম কিছু গুণ আছে। হতে পারে তোমাদের এখানে কেউ কেউ আছে, সবাই তো হবে না, চুজেন ওয়ান আছে, ঠিক আছে, যে তোমাদের কিছু সোল পারপাস আছে। যাদের সোল পারপাস থাকে না তাদের জীবনটা খুব কষ্টকর হয়, ঠিক আছে, তাদের অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো এখানে কারুর আছে একটা সোল পারপাস। হ্যাঁ, তো এখানে দেখো কেউ তো আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, কেউ তো আছো যারা অনেক কিছু ভালো চাও, অনেক কিছু বুঝতে পারো, ঠিক আছে, উল্টো দিকে মানুষের ভাইবস বুঝতে পারো। এই ব্যক্তি আজকে তো পজিটিভই আছে এবং পজিটিভ থাকবে, কারণ চারটে কার্ড সেটাই বলছে। তো তোমায় নিয়ে যদি কি ভাবছে, তো দেখো এই ব্যক্তি কোথাও তোমাকেও একটু দেখে যে তুমি একটু স্পিরিচুয়াল, তোমার মধ্যে একটু মিস্ট্রিয়াস ব্যাপার থাকে। এখানে কারোর চুল খুব সুন্দর হতে পারে, চুল কারোর বড় হতে পারে, কারণ আমি সবসময়তে বলি চুল একটা শক্তিকে আহ বোঝায়। তো অতি অবশ্যই জন্য দেখবে চুল নিয়ে অনেক সময় কিছু খারাপ কাজও হয়, তার জন্য চুলকে খুব সাবধানে রাখতে হয়, সব জায়গায় চুল খুলে যেতে নেই। কেননা চুল যেমন আকর্ষণও করে, চুলের কিছু নেগেটিভিটিও মানে হয়ে যায় তার ওপর দিয়ে। তো তাই জন্য চুল হচ্ছে ভীষণভাবে শক্তিকে দেখায়। তোমার যেরকম শক্তি তার থেকে আর একটা জিনিসও দেখবে, যখন শরীর ভেতর থেকে দুর্বল হয় আগে চুল পড়তে শুরু করে। কারণ চুল আগে কিন্তু বুঝিয়ে দেয় যে তোমার শরীরে কিছু না কিছু সমস্যা হচ্ছে। ঠিক সেরকম ভাবে যদি খুব নজর লাগে সেখানেও কিন্তু চুলের উপর এফেক্ট হয়। তো চুলকে খুব সাবধানে রাখাটা খুব দরকার, যদিও বা এখন এসবগুলো বেশিরভাগ মানুষই মানে না, কিন্তু এগুলোকে মানতে হয়। এই একটা মানে বাজে ইফেক্টও হয়ে যায়। এখানে কারো চুল খুব সুন্দর আছে, খুব বড় আছে, এরকমও হতে পারে, বা চুলের খুব যত্ন নাও, চুলের কোয়ালিটি খুব ভালো। এগুলো তোমার পার্টনারের ভাবনা চিন্তা, ঠিক আছে, এখানে তোমার পার্টনারেরও হতে পারে। মেল ফিমেল তোমরা তোমাদের মতন নিও, কিন্তু এখানে কারুর হতে পারে নানা রকম চুলের ওপর খুব সুন্দর সে নয়তো বাঁধে, নয়তো খুব সুন্দর সে রাখে, চুলের খুব যত্ন করে। কেননা এখানে কারুর তো আছে কিছু হিডেন পাওয়ার আছে, ঠিক আছে। যেমন আমরা দেখি না দেব দেবীদের প্রচুর বড় বড় চুল, তো শুধু এমনি কি শুধু সুন্দর দেখানোর জন্য না, তার অনেক কিছু মানে আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে কিন্তু তোমাদের কারুর আছে যে কিছু হিডেন পাওয়ার আছে, ঠিক আছে, যেগুলো তোমরা বলো না, এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা। দুটো জিনিস আমি মেসেজ দিলাম, যে একটা হচ্ছে তোমার পার্টনারের মধ্যে কিছু হিডেন এরকম পাওয়ার আছে যেটা সে সবসময় প্রয়োগ মানে দেখায় না, কারুকে দেখানোর প্রয়োজনও নেই। আর এখানে নয় সেইভাবে তোমার মধ্যে আছে, ঠিক আছে। চলো আমি দেখিনি কেন ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এই ব্যক্তি তো তোমাকে একটু মিস্ট্রিয়াস দেখে। কোনোদিন কোনো ব্লেসিং কারোর সঙ্গে শেয়ার করবে না, ব্লেসিংটা শুধুমাত্র তোমার তোমার জন্য রাখবে। হ্যাঁ, সেই ব্লেসিংটাকে তুমি যদি কারোর কিছু উপকারে লাগাতে পারো তো ভীষণ ভালো, সেটা তুমি করতে পারো। যদি ব্লেসিং বুঝতে না পারো, যে কোনো স্বপ্ন দিয়েই পায় বেশিরভাগ ব্লেসিং, তো যার যার ব্লেসিং পেয়েছো তাকে বলো, সেই তোমাকে ঠিক বুঝিয়ে দেবে, কারোর প্রয়োজন নেই জিজ্ঞেস করার। একদম, তুমি খুব ভালো হিলার, ঠিক আছে, তোমার পার্টনার এটা ভাবে যে তুমি খুব ভালো হিলার। তোমাকে নিয়ে তার আজকে চিন্তা ভাবনা বলি, তো তুমি খুব ভালো হিলার, তুমি খুব ভালোভাবে মানুষকে হিল করতে পারো। এবং শুধু তাই নয়, এখানে না কোথাও একটা তোমাদের যেমন ডিভাইন টাইমিংও কাজ করছে। তো এই ব্যক্তির মনে হয় তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো, তোমাকে দেখলে সে শান্তি পায়, তুমি তার সঙ্গে তার সান্নিধ্যে থাকলে তার ভালো লাগে। কারণ এখানে যার এনার্জি নিয়ে আমি কথা বলছি তার এনার্জিটা খুব পজিটিভ, ঠিক আছে, ভাইব্রেশন ভীষণ ভালো, এনার্জি ফিল, তুমি যার সঙ্গেই কথা বলো না কেন তার ভাল লাগবে। তার মানে তোমার মধ্যে নেগেটিভিটি নেই। আমরা সেই মানুষের সঙ্গে কথা বলে অস্বস্তি ফিল করি যার মধ্যে নেগেটিভিটি থাকে, কিন্তু সেই মানুষগুলোকে আমরা খুব পছন্দ করি যার মধ্যে পজিটিভিটি থাকে। তার মানে কি সেই মানুষটার কাছে শুধুমাত্রই টাকা পয়সা সাজসজ্জা গাড়ি বাড়ি না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মানুষ ক্ষণিকের মধ্যে দেখে ভুলে যায়, মনে রাখে যেমন তার ব্যবহারটা। আর ঠিক সেরকম এখানে কারোর ভাইবসটা ভীষণ ভালো,
তো তুমি যেখানেই যাও না কেন 5 জন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। সেটা যে কোনো বয়সী হতে পারে। আকৃষ্ট হওয়া মানে এরকম নয় যে লাভ কানেকশন হয়ে গেল, একদমই নয়। তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব ভালো হিলার, তুমি হিল করতে পারো, মানে তোমার কাছে যদি কেউ মনে কষ্ট বলে, তোমার কাছে যদি কেউ মনে দুঃখ বলে, সে অনেকটা রিলিজ করে ফেলে, তার জন্য সে রিলিফ পায়। ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে এরকম ভাবছে, তার জন্যই সে ভাবছে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে। তুমি কোথাও একটা স্পিরিচুয়াল ব্যক্তি এবং এই ব্যক্তির মধ্যে গুণটা আছে। ঠিক আছে, এই কার্ডটাকে আমি একটু চাপা দিচ্ছি। এখানে এসছে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেটা আমি আগের বারও বলেছি, আবারও বলবো, কারণ এখানে কেউ আছো আজকে। হ্যাঁ, এখানে তোমাদের এই কানেকশনটা, এই ব্যক্তি মনে হয় যে এটা কোনো সাধারণ কানেকশন নয়, কিছু না কিছু তো আছেই তোমাদের মধ্যে, যেটা তোমাদেরকে একটু সাহায্য করছে, আহ যে তোমাদের সাহায্য করছে এক হতে। হ্যাঁ, বা তোমাদের কোনো ডিভাইন কোনো কানেকশন, যেটা তোমাদের ডিভাইন তোমরা একে অপরের জীবনে পাঠিয়েছে, এবং কোথাও এই ব্যক্তির মনে হয়, মানে আজকে যেরকম এনার্জি থাকবে, তার কোথাও মনে হয় যে তোমরা যে ইনভেস্টমেন্টটা করেছো এই সম্পর্কে, অনুভূতি দিয়েছো, তোমরা ভালোবাসা দিয়েছো, তোমরা নানা রকম ভাবে সময় দিয়েছো। তো সময় খরচা করা মানে তো নিজেকেই খরচা করা, অনুভূতি খরচা করা মানে তো নিজের সব থেকে দামের জিনিসটুকু তার হাতে তুলে দেওয়া। তো অতি অবশ্যই তোমরা যেহেতু যেটা আদান প্রদান করেছো, সেটা তোমাদের বৃথা যাবে না। কেননা এখানে দেখো একজন লেডি সে কনসিভ করা অবস্থায়, তো কনসিভ করা মানে তার যে একটা এতগুলো মাস যে সে অনেক কিছু ফেস করতে করতে যাবে। কিছুটা সময় হয়তো তার কিছু শারীরিক কষ্ট হতে পারে, কিছুটা সময় সে খুব ভালো কাটাবে, কিন্তু সবকিছু ভালো মন্দ নিয়ে সে কি আশা করছে যে একটা নতুন প্রাণ আসতে চলেছে তার জন্য। তো ঠিক সেরকম তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, তোমাদের সম্পর্কে তোমরা যা কিছু দিয়েছো সবকিছু তোমরা পজিটিভ ভাবেই পাবে। সেখান থেকে তোমরা নেগেটিভিটি গুলোকে অতি অবশ্যই তোমরা দূরে করো, বা দূরে করা উচিত, রিলিজ করো। ঠিক আছে, যত পারবে রিলিজ করো। কবে কি হয়েছিল, কবে কি হয়েছিল, কেন কি হয়েছিল, কি বললো আমাকে, আমাকে উত্তর দিতে হবে, রিভেঞ্জ নিতে হবে, ও খারাপ, এ বাজি, যত এইসব থেকে বেরোতে পারবে তত কিছু না কিছু ভালোর দিকে এগোতে পারবে। এগুলোই একটা করে বেরিয়ে মতো যা তোমার ক্রমশ নিচের দিকে নামাবে। যেমন জলের তলায় যদি পায়ে কেউ কিছু বেঁধে দেয় তো ভারী হয়ে যায়, সে ক্রমশ ডুবতে থাকে। তো ঠিক তুমি যদি একবার নেগেটিভিটিতে পা দাও, আর তারপরে যদি এই কন্টিনিউ এই চলতে থাকে যে একটার পর একটা নেগেটিভিটি ওর সঙ্গে জুড়তে থাকবে, আর তোমার পায়ের বেড়িটা আরো ভারী হতে থাকবে, তুমি সেই নেগেটিভিটির মধ্যে ডুবতে থাকবে। তো তার জন্য সবসময় রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে রিলিজ করে দাও। এখানে সেটার প্রয়োজন আছে, কারণ আগামী দিন তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে। এখানে তোমরা যেটা পাবে সেটা কিন্তু কিছু ভালো আসতে চলেছে। ঠিক আছে, যদি আমি কার্ডটাকে একটু দেখে নেবো, ক্লিয়ারিফাই করে নেবো। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভালোই ভাবছে, কোনো নেগেটিভিটি এখানে একদমই নেই। আজকে তার এনার্জিও ভালো থাকবে, আর তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা ভালো, কোথাও একটা কনফিডেন্স কাজ করছে তোমার পার্টনার যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই কনফিডেন্সটা তোমাদের নিজেদের মধ্যে বন্ডিং, তোমাদের হয়তো বন্ডিংটা খুব ভালো, তোমাদের কেমিস্ট্রি খুব ভালো, তার জন্য এসছে। অতি অবশ্যই আমি এই কার্ডটাও দেখাতে পারবো না, তো চলো আমি এটাকে এরকম ভাবে রাখি। অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, একটা প্যাশন তো আছেই। এছাড়া তোমরা কোথাও একটা, তোমাদের সেই কনফিডেন্সটা আছে যে তোমরা কেউ কারোকে ছেড়ে যাবে না, সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারো। কেননা সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু যারা সম্পর্কে আছে তারাই বেশি ভালো বুঝতে পারে। তো এখানে তোমাদের তোমরা ইমোশন দিয়ে খুব যুক্ত। ঠিক আছে, তোমরা প্রত্যেকে, তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে উল্টো দিকে মানুষটা কি ফিল করছে বা উল্টো দিকে মানুষটা কি বলতে চাইছে তোমরা সেগুলো বুঝতে পারো, কারণ তোমরা ইমোশন দিয়ে যুক্ত। যে কানেকশনে ইমোশন আছে সেই কানেকশনে তো আত্মা আছে, তো ডেফিনেটলি সেটা ভালো কানেকশন। তো অতি অবশ্যই এখানে দেখো তোমরা ইমোশন দিয়ে কানেক্টেড, তোমরা কোথাও একটা ভীষণ ভাবে একটা টান অনুভব করো, তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করো, তোমরা একে অপরকে বোঝো। তার জন্য তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক, যেটা তোমার পার্টনারের সেইখান থেকে একটা কনফিডেন্স কাজ করে যে যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে কোনো রকম কোনো বিচ্ছেদ হবে না। তোমরা কিন্তু তোমরা একে অপরকে ভ্যালু করো। তোমরা জানো যে তোমাদের জীবনে তোমরা কতটা, উল্টো দিকে মানুষটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটার প্রয়োজন আছে। মূল্যহীন হওয়া মানে সবটুকু শেষ হওয়া, তো মূল্যহীন হয়ে কোথাও থাকাও যায় না।
তোমরা এখানে একে অপরকে মূল্য দাও, কারণ তোমরা জানো যে এই ব্যক্তি তোমার জীবনে মূল্যবান। এখানে তোমরা একে অপরকে সঙ্গে নিয়ে চলতে চাও, এবং এখানে তোমাদের হারানোর ভয় আছে, প্রচুর ইমোশন আছে। এখানে মুন এনার্জি এটাই বলছে যে তোমাদের এটা হিডেন কিছু আছে, নয় তোমাদের মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, নয়তো তোমাদের এটা কোনো সিক্রেট লাভ স্টোরি, কিছু না কিছু এরকম হবে। তো এটি অবশ্যই তোমাদের কাছে যদি বলি যে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা কানেকশন ফিল করো, যেটা তুমিও ফিল করো, তোমার পার্টনারও ফিল করে, একই সঙ্গে ফিল করো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলেছি, যে 7744 দেখছো তাকে বলবো যে তুমি নাম্বার যেমন ডবল ডবল দেখছো, মানে তুমি কিন্তু মিরর করছো। তো মিররটা কার সঙ্গে করছো সেটা আগে দেখো। যখন মিরর করছো অতি অবশ্যই পজিটিভ রাখো, যা তুমি দেবে তাই তুমি পাবে। ঠিক আছে? চলো এবার দেখে নেবো। তোমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি খুব হাই। ঠিক আছে? তোমাদের পার্টনারের মাস্কুলাইন এনার্জি খুব হাই, কেননা এখানে এই ব্যক্তি কোনো ভালো পাওয়ার পজিশন আছে, কোনো ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারে, বা ব্যবসা থাকলেও সেটা বেশ বড়, মানে মোট কথা যে কাজের জায়গা, সেই কাজের জায়গা তার একটা দখল আছে, তার একটা নাম ডাক আছে, তার উপস্থিতির একটা মূল্য আছে, এবং এই কাজের জায়গায় তার কথা বলো বা তার কাজ বলো, সবকিছু দিয়ে সে সেই জায়গাটাকে অর্জন করেছে। সিংহাসন তো মানুষ এমনি এমনি পাচ্ছে না, সিংহাসন পেলেও রাখতে পারবে না যদি সে সঠিকভাবে সেটাকে পরিচালনা না করতে পারে। সিংহাসন পাওয়া মানে অনেক দায়িত্ব পাওয়া। তো এখানে এই ব্যক্তি, প্রথমে বলবো তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক। ঠিক আছে? কারণ একটা পা দেখো এগিয়ে আছে, তার মানে বললেই সে উঠবে, তার মানে কি সে সবসময় রেডি কাজের জন্য, স্ট্রেংথ খুব বেশি। দুটো সিংহকে সে কন্ট্রোল করছে, মানে কন্ট্রোলিং নেচার হবে। এখানে এই ব্যক্তি খুব লিডারশিপ কোয়ালিটি খুব ভালো হবে, খুব ভালো লিডার। যেটা দায়িত্ব নেবে সেটা 100% দিয়ে কমপ্লিট করবে। সেই দায়িত্বটা দেওয়ার পর মানুষের কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না যে কি কেন দিলাম, বা ঠিকঠাক কেন করতে পারলে না। এই ব্যক্তি 100% কেন 200% দিয়ে সেই কাজটাকে করবে। যার ব্যক্তিত্ব এরকম সে কিন্তু সব জায়গাতেই এরকমই থাকবে। ঠিক আছে? ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তন হয় না। এই ব্যক্তি যখন সংসারে যে দায়িত্বটা নেবে সেটা সে করবেই করবে। যে দায়িত্বটা তাকে দেওয়া হবে, সে সংসারই হোক, সম্পর্কে হোক, কাজের জায়গায় হোক, সেটা সে 100% করবে। তার বেশি দেবে তো কম নয়। এই ব্যক্তিকে যদি কেউ কিছু দায়িত্ব দেয় তো সে নিশ্চিন্ত থাকতে পারে যে আর ওদিকে ফিরে দেখতে হবে না, যাকে দায়িত্ব দিয়েছি সে সবটা করে দেবে। কন্ট্রোলিং নেচার একটু হতে পারে, একটু বসি এনার্জি হতে পারে। ঠিক আছে? হতে পারে যে সেরাম পজিশনে আছে, বা একটু বসি নেচার হতে পারে, মানে আমি যেটা বলবো সেটা করব। সেটা কিন্তু সব জায়গায় চলবে। ঠিক আছে? বাড়িতেও চলবে, সম্পর্কেও চলবে, তোমার কাজের জায়গাও চলবে। কেন বললাম ব্যক্তিত্ব কখনো চেঞ্জ হয় না, ব্যক্তিত্বটাই এরকম। তবে এই ব্যক্তি কিন্তু কর্মঠ, এবং এই ব্যক্তি তোমাকেও কোথাও দেখে যে তুমিও কাজকে ভালোবাসো, তার জন্য তোমার সে খুব তুমি যে যেমন আগে কাটলেছি ভ্যালু, তো অতি অবশ্যই সে তোমাকে ভ্যালু করে এই জন্য যে তার কোথাও মনে হয় যে তুমি ঠিক তার মতন, বা সে যেমন কাজ ভালোবাসে তুমিও কাজ ভালোবাসো। তো এরকম কিছু মিল আছে তোমাদের মধ্যে। চলো দেখে নি। তবে এই ব্যক্তি মুড সুইং করবে, মুড সুইং করবে, খুব কম কথা বলবে, মানে 10 লাইনের কথা পারলে একটা কথাতেই বুঝিয়ে দেয়, বড় জোর 1 লাইন। ঠিক আছে? একটা কথা অনেক মানে থাকবে, সেগুলোকে বুঝতে হবে। এবং এই ব্যক্তির মধ্যে একটা এরা মনোভাব সবসময়তেই থাকবে, সেটা কাজের জায়গা হোক আর সম্পর্কেই হোক, যে কি চাইছি সেটা বুঝে নেওয়াটার প্রয়োজন আছে। ঠিক আছে? ফাদার ফিগার হতে পারে, একটুখানি ভাইবসটাও কিন্তু একটু সেরকম ধরনেরই। হ্যাঁ, এখানে এমপ্লয়ি কার্ড এসছে তো, তো ওটি অবশ্যই এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি খুব হাই হবে। জেদ, রাগ, হ্যাঁ, ইগো, কথায় কথায় মানে শর্ট টেম্পার, প্রচুর ইগো, এগুলো সব। দেখো একটা মানুষের তো সবকিছু নিয়ে একটা মানুষ, তো এই নেচারের মধ্যে গুলো থাকবে। এখানে দেখো, এখানে তোমাদের
যদি সেপারেশন এসে থাকে, দুজনেই কিন্তু একরকমই জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তুমি যা কিছু ফেস করছো এই ব্যক্তিও কিন্তু সেটাই ফেস করছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ এখন যদি সেপারেশনে থাকো তো কি অবশ্যই উল্টো দিকের ব্যক্তি কি করছে, দুটো ঘরে যদি দুজন দরজা বন্ধ করে দাও, এমনি স্বাভাবিকভাবে বোঝা যায় না যে ওই ঘরে সেই লোকটা কি করছে। তুমি হয়তো ভাবছো সে দিব্যি আছে, ঘুমোচ্ছে, কোনো ব্যাপার না, সে হয়তো জেগে আছে, সে ভাবছে তুমি ঘুমোচ্ছ। তো ঠিক সেরকম যখন সম্পর্কে সেপারেশন আসে, তখন তো বোঝা যায় না যে কে কি করছে, তখন ওই খারাপটাই মনে হয় যে আমি খারাপ আছি, সে ভালো আছে। অ্যাকচুয়াল তা নয়। বুঝতে পারছো তো, মেঘটা সব আকাশ জুড়েই করেছে। তো মুখ ভার তোমারও আছে তো তারও আছে, আপসেট তুমি আছো তো সেও আছে। কন্ট্রোল ইস্যু, পজিটিভনেস এগুলো একটু থাকবে, ঠিক আছে? শর্ট টেম্পার। এই ব্যক্তি বিশ্বাসযোগ্য, এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, যেহেতু পার্সোনালিটিটা খুব ভারী সারি, তো এখানে কিন্তু এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি ফ্লার্ট করার মতন, প্রচুর অপশন রাখার মতন, ঠিক আছে, এরম কিন্তু ব্যক্তিত্বের নয়। এখানে তোমাদের সঙ্গে ভীষণভাবে তোমরা একে অপরকে মিরর করছো, এবং শুধু তাই না, তোমরা একে অপরকে কমপ্লিট করছো। দেখো, আয়নার সামনে যদি আমি দাঁড়িয়ে দেখি যে আমি একটু অসুস্থ লাগছে, সেটাও কিন্তু দেখলাম আমি আমাকেই। আবার যখন আমি একটু সুস্থ হয়ে এসে দাঁড়াবো, যখন দেখে মনে হবে যে হ্যাঁ আমি একদম ঠিক আছি, তখনই কিন্তু আমি আমাকেই দেখছি। তার মানে ভালো খারাপ যাই দেখি না কেন, আমি কিন্তু আমাকেই দেখছি। তো এখানে তোমরা যেমন যদি আপসেট থাকো, দুজনেই থাকছো। যদি তোমাদের সমস্যা হচ্ছে দুজনেরই হচ্ছে, যেটা টুইন্স এ বেশি হয়, এখানে কেউ আছো হয়তো টুইন্স, কিন্তু আমি ধরলাম সোলমেটের সঙ্গেই বেশিরভাগ ডিল করছো। তো সেখানে তোমরা আছো হয়তো এরকমই, কিন্তু ভাবতে পারছো না কে কেমন আছো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করছো, তোমরা আবার একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, এখানে কোনো ট্রাস্ট ইস্যু নেই। কিন্তু এখানে ট্রাস্টের কার্ড বলছে যে তোমরা সম্পূর্ণ বিশ্বাস করো, এই সম্পর্কটাকে বিশ্বাস করো, তোমরা একে অপরকে বিশ্বাস করো, কিন্তু যেহেতু তোমাদের মধ্যে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, তো একটা তখন ওভার থিঙ্কিং চলে বা কিছু, ঠিক আছে? আর যেহেতু এই ব্যক্তি খুব প্র্যাকটিক্যাল, বলার থেকেও বড় কথা হবে যে, শুধু যে প্র্যাকটিক্যাল বলবো না, কারণ ইমোশনাল তো অবশ্যই দুটো কার্ড আগে বলে দিয়েছে, কিন্তু এই ব্যক্তির যেহেতু মাস্কুলাইন এনার্জি খুব হাই, মাস্কুলাইন এনার্জি হাই হলেই যেটা হয় সেটা হচ্ছে থ্রোট চক্র ব্লক হয়, আর হার্ট চক্র। হার্ট চক্র ওপেন করতে গেলেই মাস্কুলাইন এনার্জি এদের বেশি লাগে, মনে হয় যদি আমি বললে ছোট হয়ে যাই। আর থ্রোট চক্র সবসময় ব্লক হয়ে যায় এর জন্য যে আমি কেন বলবো, সে বলুক, এটা হচ্ছে ইগো। তো এরকম কিছু সমস্যা থাকতে পারে। এটা তোমাদের ডেস্টিনি কানেকশন, এই ব্যক্তির মনে হয় এটা তোমাদের ডেস্টিনি কানেকশন, এবং এটা ডেস্টিনি কানেকশন, ঠিক আছে? কার্ড তো সেটাই বলছি, যদি আমি সার্বিক রিডিং করছি তাও তোমাদের বলে দিলাম। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা এখানে কোনো ডেস্টিনি কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল, কখন এসছো, কিভাবে এসছো, কে এসছে, আমি এত কিছুতে গেলাম না, তোমাদের মধ্যে কি ডিফারেন্স আছে, কোনো ট্যাগ আছে কি, ট্যাগ ছাড়া কোনো দিকে গেলাম না, এই কানেকশনটা আসা ছিল কোনো সোল পারপাসের জন্য। কানেকশন আমাদের জীবনে অনেক কিছু কারণে আসে, ঠিক আছে? স্পিরিচুয়াল কানেকশন আছে, কোনো জার্নি আসে, তোমার পাস্ট লাইফ কানেকশন আছে, কার্মিক আছে, কার্মিকের কর্ম দিয়ে তো সব হচ্ছে, কোনো ব্যাড কর্মা থেকে আসতে পারে, কোনো গুড কর্মা থেকে আসতে পারে। কাজে কেন এসছে এই প্রশ্নটা যখন আমরা করি, অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল। কেন এসছে মানে কি, কিছু তো পারপাস আছে, শুধু আসে। হ্যাঁ, সেই কেনটাকে খুঁজতে হয় আমাদের, শুধু মুধু তো জানতে পারি না আমরা। তো সেই কেনটাকে নিজেদেরকে খুঁজতে হয়, বা নিজেদের যখন পারো না তখন হয়তো কারোর থেকে হেল্প নিলে সেটা আলাদা। তো এখানে তোমাদের কোনো ডিস্টেন্ট কানেকশন, তোমার পার্টনার ফিল করে তোমার সঙ্গে এই কানেকশনটা, তার কোনো ডিস্টেন্ট কানেকশন, বা তুমি ফিল করো, সেটাও হতে পারে। নিউ বিগিনিং, যেহেতু তোমাদের কানেকশনটা কোনো ডিস্টেন্ট কানেকশন, দেখবে ডিস্টেন্ট কানেকশন কখনো ভাঙে না। ওই একটা জায়গায় যাবে, মনে হবে যা এখানে অব্দি হয়তো এই সম্পর্কটা হবে না, আবার শুরু হয়ে যায়। তো এটি অবশ্যই হচ্ছে তোমাদের এখানে এরকম কোনো সম্পর্ক যেটা কন্টিনিউ হতেই থাকে, একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো তোমরা এখানে চাইছো নিউ বিগিনিং,
একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসছে, একে অপরের সঙ্গে সব ঠিক করতে, কারণ যেহেতু ডেস্টিনি কানেকশন, তো ডেস্টিনি কানেকশন তো কেউ হারাতে চায় না। যদি একবার কোনো মানুষ বুঝতে পারে যে কানেকশনটা আমার জন্য ব্লেসিং, তো সেই মানুষটা সেই কানেকশনটা কখনো হারাতে চাইবে না। তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি তার জীবনে ভীষণভাবে প্রয়োজন। এখানে প্রয়োজন মানে স্বার্থ ধরো না, এখানে সেই প্রয়োজনের কথা বলা হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি একটা সোলের একটা সোলকে প্রয়োজন, যেটা তুমি তাকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আমি এটাই বলছিলাম, তোমাদের সোল কন্ট্রাক্ট আছে। কেন এসছো, কি করতে এসছো, কি নাম, কবে এসছো, এখন কেন এলে, আগে কেন এলো না, আগে হলে ভালো হতো, এইসব এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কিছু এর দামই থাকে না। যদি কানেকশন স্পিরিচুয়াল হয় তো কেন এসছে, কখন এসছে, দেখো বড় কথা, যখন এসছে তখনই আশা ছিল। এসছে মানে তার কিছু কারণ আছে, এমনি আসেনি, পারপাস আছে কোনো, সেগুলোকে খুঁজতে হয় যাতে সলিউশনটা পাওয়া যায়, কিছু না কিছু প্রবলেম থেকে বেরোতে পারো। তো এখানে তোমাদের একটা সোল কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট তো আমরা আগেই করে আসি, আসার পর আমাদের কিছু মনে থাকে না, কেন পরীক্ষা দিতে হবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কোনো না কোনো ভালো আত্মিক কানেকশনে আছো। যখনই জানতে পারবে কোনো স্পিরিচুয়াল কানেকশন, যখনই জানতে পারবে আত্মিক কানেকশন, তো কি কি হয়েছে, কেন আবার সেগুলো রিপিট হচ্ছে না, সেগুলো না ভেবে যতটা তুমি দিতে পারছো ততটা তুমি দাও, বাদ বাকিটা ডিভাইনের উপর ছাড়ো। দেখো তোমাদের আবার ঠিক কিছু না কিছু ভাবে আবার কন্টিনিউ হতে থাকবে। তবে হ্যাঁ, সেই অপেক্ষাটা দীর্ঘ হতে পারে, কারণ মধ্যিখানে কি চলছে না তো তোমরা জানো, না তো আমি জানি। তো অতি অবশ্যই যাকে বিশ্বাস করছো তাকে বিশ্বাস করো, আর নিজেদের ওপর বিশ্বাস রাখো। আর যদি ভাবো যে কোনো জার্নিতে আছি বা কোনো, হ্যাঁ, এরকম কোনো কানেকশন, তাহলে সেই কানেকশন নিয়ে মনে কোনো প্রশ্ন রেখো না, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন হলো না, সবকিছু আমাদের মনের মতন হবে না। কিন্তু যদি তুমি সোল পার্টনার পাও, যদি সোলের পার্টনার পাও, মানে সোল কন্ট্রাক্ট করেছো বা তুমি টুইন্সে আছো, জানবে এটা কোনোদিন ভাঙবে না, এটা তোমার আজীবন কাল চলবে। তো অতি অবশ্যই এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন। এবার ধরে নিলাম যে এটা হচ্ছে 20%, 80% তারা কোনো ডিপ সোল কানেকশনে আছে, সোল মেটের সঙ্গে ডিল করছো, ঠিক আছে। কারণ আমি সবাইকে নিয়ে বলছি, টুইন্সটা খুব কম আছো, 2-3%, কারণ টুইন্স খুব রেয়ার কানেকশন। আর এখানে যারা আছে তারা কিন্তু কোনো ডিপ কানেকশনে আছে, মানে যে কানেকশনটা তারা ভাঙতে চাও না, বা এই কানেকশনটা ভাঙবেও না, কিছু সময় পজ নেবে আবার চলে আসবে। একটা জিনিস দেখবে, যখন বাঘ সিংহ বলো, যারা যখন শিকার ধরে কিছুটা পেছিয়ে আসে, পেছিয়ে আসে মানে কি হার মেনে নিল না, তারা ঠিক মেপে নিল বা তারা ঠিক প্রস্তুতি নিল। তো ঠিক সেরকম ভাবে যখনই দেখবে কোনো ভালো কানেকশনে কিছু বাধা আছে, জানবে একটা গেট খুলছে, গেট খুলছে বলে তোমরা পেছিয়ে এসছো। তো অতি অবশ্যই সেগুলোকে একটু একটু করে বোঝার চেষ্টা করো। তো নিজের সঙ্গে নিজে যুক্ত হও, ঠিক আছে। এরকম নানা রকম প্রোগ্রাম যদি মনে হয় অনেক মানুষ করেন খুব ভালোভাবে, তাদেরটা দেখতে পারো, মোটামুটি একটা তাদের ধারণা হবে, সেখান থেকে তোমাদের চলার পথটা একটু সহজ হবে। মোট কথা, তোমার পার্টনারের আজকে এনার্জি ভীষণ পজিটিভ আছে, এবং এই ব্যক্তি নিজেও পজিটিভ। এই ব্যক্তি নিজে পজিটিভ, এই ব্যক্তি জানে যে তোমাদের কানেকশনের মধ্যে একটা তার কনফিডেন্স কাজ করে যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত তোমাকে সে স্পিরিচুয়াল দেখে, এখানে কেউ তো আছো যার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে। এই ব্যক্তি ওয়ার্কোহলিক, একটু মাস্কুলাইন এনার্জি হাই আছে, হ্যাঁ, কিন্তু এই ব্যক্তি কিন্তু জানে যে এই সম্পর্কটা তার কাছে খুব দরকার, বা তোমারও সেটা মনে হয়, তারও মনে হয়, কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে এটা এটা একটা এমন সম্পর্ক যেটা তার জীবনে এসেছে, আসার ছিল বলে, কারণ এই কানেকশনটা তোমাদের ডিস্ট্যান্ট কানেকশন। ডিস্ট্যান্ট কানেকশন একটা জিনিস জানবে, যে তুমি যদি একটা ডিস্ট্যান্ট কানেকশনে আছো আর একজনের সঙ্গে, তার মানে সেও কিন্তু বাছা হয়েছে, সেও কানেকশনে আছে, তুমি একা নেই। কাজে দায় তোমাদের দুজনেরই, দায়িত্ব তোমাদের দুজনেরই। এরকম নয় যে আমি স্পিরিচুয়াল কানেকশনে আছি, আমি টুইন্সের সঙ্গে ডিল করছি, সব দায় আমার, আবার টুইন্সের দায় নেই, একদমই নয়। দায় দুজনেরই, আমাকে বেঁচেছে তো তাকেও বেঁচেছে। আমার মধ্যে যদি ফ্যামিনাইন থাকে, তার মধ্যে মাস্কুলিন আছে, তার মধ্যে যদি ফ্যামিনাইন থাকে তো আমার মধ্যে মাস্কুলিন আছে, মানে যদি কারোর মধ্যে শিব সত্তা থাকে তো কারোর মধ্যে শক্তির সত্তা আছে। তো দুজনকেই বাছা আছে, দুজনেই স্পিরিচুয়ালিটির মধ্যে আছো, দুজনেই কিছু না কিছু স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে আছো। তো এগুলো হয়ে যায়, কেউ আগে জানে কেউ পরে জানে, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয়ে যায় একটা সময়, ঠিক আছে, কারণ ডিভাইন সবসময় সেখানে থাকে। তোমাদের কানেকশনটা কোনো ভারী কানেকশন, এবং এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ আছে আজকে। চলো দেখে নিই যে মা কি বলছে। যার পাখি উড়ে গেছিল যদি ফিরে আসে, যদি বা অনেকদিন হলো, অনেক সময় ওরা উঠতে পারলে অনেকটা দূরেই চলে যায়। আর
মুক্ত আকাশ ছেড়ে কি আর খাঁচায় আসতে চায়, কিন্তু যেহেতু পোষা জিনিস তো ভীষণ দুঃখ হয়, কারণ আমি এটা নিজেও জানি। তো যদি ফিরে আসে অতি অবশ্যই একবার জানিও। নিজের সঙ্গে নিজেকে যুক্ত করো, নিজেকে আগে জানো। অনেক কিছু জানার থাকে, আমাদের নিজেদের মধ্যে নিজেকে জানা হয় না, ঠিক আছে? তো অতি অবশ্যই নিজেকে সময় দাও, নিজেকে যত্ন করো, সেগুলো খুব দরকার আছে। কারণ আমরা সবসময় একটা কথা বলি, দেখবে যে আমাদের মধ্যে ঈশ্বরের বাস। তো তুমি যদি বাড়ির ঠাকুরকে পুজো না করে মন্দিরে পুজো করতে যাও, সেটাও যেমন অন্যায়। তো ঠিক নিজের যত্ন না নিয়ে যদি শুধু সবার জন্যই করতে থাকো, তাহলে সেটাও কিন্তু অন্যায়। তো অতি অবশ্যই নিজের একটু যত্ন নাও, সেটা প্রয়োজন আছে। চলো দেখে নি চান কি বলছে। হাত থেকে চান পড়ে আছে, চান নিতে চাইছে না। আজকে রুদ্রাক্ষটাও এলো না, ঠিক আছে, যেটা এনার্জি যেমন আসবে সেরকম আসবে, কিন্তু দেখো রুদ্রাক্ষ তো আসেনি, কিন্তু বেলপাতা এসছে। তো অতি অবশ্যই কিছু না কিছু আহ এখানে তো আছো যারা খুব ঈশ্বর বিশ্বাস করো। আর শুধু তাই নয়, এখানে কেউ আছো যারা খুব ফিল করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ডেস্টাইন কানেকশন। এই কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল, সে যখনই আসুক, যেভাবেই আসুক, যাই হয়ে যাক না কেন, কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল। হ্যাঁ, তোমরা এখানে চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক। যদি কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে থেকে থাকে, যেমন সেপারেশনের কার্ড এসেছে, সেটাকে এতটা প্রাধান্য দিও না। এখানে তোমরা একে অপরের দেখেছো, বুঝতেই পারছো টুইন্সের সঙ্গে অনেকে ডিল করছো, তোমাদের সোল কন্ট্যাক্ট থাকতে পারে। এখানে তুমি না থাকলে সে হাফ ফিল করছে। তো হাফটা তো অন্য কারোকে দিয়ে পূর্ণ হবে না, এই হাফটাই একমাত্র একে পূর্ণতা দিতে পারবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা একা ফিল করো। এখানে কারো হার্ট চক্র ওপেন হয়েছে, যেটা প্রয়োজন ছিল। হ্যাঁ, এখানে দেখো অতি অবশ্যই কেউ কারোকে খুব দামি ভাবে, কারণ এখানে ভ্যালুর কার্ড এসছে। তো মুখ তো বুঝতেই পারছো, এখানে কারো বুধ গ্রহ খুব স্ট্রং, প্রচুর অভিজ্ঞতা আছে জীবনে, সেটা যেদিক দিয়ে হোক না কেন। হ্যাঁ, আর এখানে তোমার পার্টনার তোমার খুব যত্ন করে রাখতে চায়। যদি কোনো রকম তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি থাকে, তো প্লিজ সেটাকে রিলিজ করে দাও, কোনো ব্যাপার না। আর এখানে একটা ভি এসছে, ভিক্টরি তোমরা পাবেই। তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। এখানে যেমন তোমরা একে অপরের ভ্যালু করো, ভিক্টরিও পাবে, কারণ এখানে তোমাদের ভাইবসটা খুব ভালো, ঠিক আছে? নাম্বার 8 একটু দেখে নিও, যেটা তোমাদের আজকের জন্য কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো, আজকে তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালোই আছে, ক্লেম করো। আর সেপারেশন যেটুকু আছে বা যা কিছু থাকতেই পারে, কেন সম্পর্ক থাকলেই সমস্যা থাকবে, সমস্যাহীন সম্পর্কগুলো বেশি দিন থাকে না। তো সেখানে সম্পর্কে সমস্যা থাকলে আর সেগুলোকে তোমরা ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়ে আবার চললে দেখবে সেটা অনেক ভালো হবে। তো আজ এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।